নিচে লাইফ লিড করিস ওটাতে কি ওয়াটার খুব পুরোটা দেখো আমরা আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি এই আমরা তো প্রাইভেট গাড়ি এখন আজকে তো কোনো হরতাল আজকে হরতাল কিন্তু যেদিন হরতাল থাকে এই ট্রেনে এই ভিতরে কি কোনো সমস্যা কিছু হয় কোনো রকম শিক্ষকদের গাড়ি আছে মানে আমরা হোটেলে বাইরে এই বেড়াইতেছি কিন্তু যাই না রাখলাম শিক্ষকদের গাড়ি ওই বহু গাড়ি হাসা লাগবে না হাসা লাগবে না কিন্তু সেখানে মাছ সাধারণত দেখি উপরে তো অন্য ক্যামেরা থাকতো আমি ওই হাঁসগুলি পুকুর লিজ দেওয়া হয়েছে এটা মনে হয়েছে যার কাছে লিজ দিতে ওর কাছে পাখি পাখি হাঁস না না ও তো এটা কি কাঁঠাল না কি আম মেরু মেরু মেঘগুলো মেহেরু মেঘগুলো তো দেখতে তো মনে হচ্ছে কি যেন এটা ফল হইতেছে বিশাল ফল আছে বড় বড় ফল হয় মেহগনি হ্যাঁ ওই যে ফল দেয় খায় না না খায় না খুব কিন্তু আরে দূরে দেখতে তো আপনি এভাবে হাত দিলে ভাত খেতে পারবেন না হাত দিয়ে এত কিন্তু হ্যাঁ ভালো কাজ এটা যে মেরগুনি আর এটা হচ্ছে সেগুন এটা সেগুন আমি সত্যি কথা বলি আমার কাছে সেই গুণ গাছটা বেশ আমি জানি অনেক নাম করো কিন্তু আমার কাছে কখনো ভালো লাগে আমি জানি না আমার দেখতে জিনিসটা কোনো সময় পছন্দ করতে মাহগানি খুবই ভালো লাগে
সেগুন সেগুন ফার্নিচার কিনলে একটা ডার্ক ফার্নিশ কিন্তু পড়বে, কিন্তু যতবার চাইছি দোকানদাররা সবসময় বুঝাইছে না এটা এত সুন্দর একটা কাজ ডার্কটা তুলে নষ্ট, আর ওইটা আমি মানি, কারণ আমার কাছে এইটা দেখতে এত সুন্দর না, এখানে যদি মজবুতটা চাই আমি তো আমি ওইটার মধ্যে একটা মহাগনি ফার্নিচার বসাই। এই ডান পাশে ছোট্ট বিল্ডিংটা কি হবে? এগুলা শিক্ষক বলছি এটা এত সুন্দর সত্যি। এখানে থাকলে একটা আনন্দ লাগতো, চিন্তা করো আপনি জানেন আপনার জীবনটা এখানে। গতবার আমরা এইখানেও আসি, আর আমি দেখছি শিক্ষকদের বাড়ির বেড়ান্দাগুলি দেখলে মনে হয় যে একটু বড় সাইজ করে করছে বেড়ান্দাগুলি। আমার মনে হয় কারণ রয়েছে শিক্ষক তো একটু চেয়ারে বসে বই পড়বো, খাতা টাতা মার্ক করবো। এগুলি ভালো করে দেখেন, কারণ এটি কিন্তু দুই তলা করে করছে, দুই তলা না দুই তলা করে। খুব সিম্পল ভাবে অনেক সুন্দর একটা জিনিস করছে। আচ্ছা তাহলে আমি শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আমরা থাকি শিরোয়, হ্যাঁ শিরোয়, শিরোই। ওইখানে সাপ আছে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় সাপ আছে আমার। আপনি কিন্তু আমার কোনো মজা দিতেছেন না আজকে, আমি যে জানাই রাখলাম। আপনাকে ওইখানে গিয়ে দেখে সাপ, এরিয়া রাখতে
চাকরি তোমার সাথে বললে আমি বললে যে কোনো জায়গা ওই যে ওই পারে ছেলেদের হলের ওপারে দেখো না, ওই পারে প্রত্যেকটা শিক্ষকের বাসাতেই আপনার অ্যাসিড বোতলে করি সাপের ভয়ে জান্নাতি লক্ষ্যে, সাপের ভয়ে অ্যাসিড কাঁচের বোতলে করি লটকানো ফেলে, এত পরিমাণ সাপ আছে ভার্সিটির ভিতরে। অ্যাসিড হ্যাঁ গাছের বুতোয় ভিতরে। হ্যাঁ ওই গন্ধ শুনলে সাপ ও বুঝি বুঝি ফাল বুঝি। ফাল নাকি রাখি আমি হঠাৎ করে মনে আসলাম অ্যাসিড গাছে ঢুকলে ওইটার ভিতরে করে দেয়। ঠিক আছে। না তবুও ঠিক আছে, ভালো কথা। গন্ধ শুনলে এটা কি কাজ হয়? হ্যাঁ অনেক হয়েছে। কারণ আমি বলি কি অ্যাসিড গ্যাস কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য বেশি ভালো না। হ্যাঁ শরীরে এটাই মানে এতখানি অ্যাসিড আসলে রাখলে যদি রাখতে তাহলে কিন্তু ধরুন না, আমি যদি একটু গ্রামে থাকতাম আর যে অ্যাসিড বোতল তাহলে কিন্তু এইটা আমার ফুসফুসের ভিতরে প্রত্যেকদিন ঢুকতো। এত সুন্দর লাগে। এই যে ওই যে মসজিদের কথা বললেন এই এইটা নেমে গেল। ওইগুলি মনে হয় বাঁধাকপি বা ফসল। এগুলি তো সব এই ফসলগুলি তো সব শিক্ষকদের নিজস্ব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালি থাকে, মালি লিখতে পারে। ওদের হ্যাঁ তারটা ঠিক আছে, ওইগুলি অন্তত বুঝতাম। তাহলে ঢাকা শহরের মতন পাগলামি চান। কি এটি কিন্তু একদম দারুণ একটা জায়গা ঠিক আছে। সবাই ভালো লাগছে, সবাই ভালো লাগছে। তো একদিক না এই শিক্ষকের ওই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। নিম গাছটাতে যেটা কাজ লাগে, তারপর নিম গাছ, তারপর দিনে করবে। আর বাইরে যেগুলো দেখলেন বন্য বাড়ানো, এখানে এই সামনে এটা কোনটা? এই সামনে এটা একটা স্কুল, বাচ্চাদের স্কুল। এটা স্কুল স্টুডেন্ট পড়ে বা
বাচ্চাদের স্কুল কি ওই ভার্সিটির জমির ভিতরে না? হ্যাঁ, ভার্সিটি জমির ভিতরে ওই যে আপনার মেন রোড ঢাকা মেন রোড থেকে এর পার সম্পূর্ণ ভার্সিটি পাবলিকের কোনো জমি নেই। গেটের দিকে যাবো না এখান থেকে ঘুরে আসবো। এটা কি আমি বলি কি এটা কি পুরোটা দেখা হয়েছে? হ্যাঁ, এটা পুরাটা দেখা হয়। এখন ওই যে আপনার মেন গেট থাকলো হ্যাঁ, আর ওই হ্যাঁ সামান্য বাস স্ট্যান্ড থাকলো আর মাঝে একটা রোড আছে। ঠিক আছে। তাহলে একটা কাজ করেন, এইটা থেকে বেরোইয়া 1 নম্বর গেটের ভিতরে ঢুকি মেন রোড দিয়ে যাবো না।